পাণ্ডিত্যের জন্য তোমার জ্ঞানী তোমার মতো তুমি চলো, গুরুদেব তাকে কিছু বলবেন না। তুমি জানো আমি তো সব জানি, গুরুদেবের দরকার নেই, তোমার তো এই বুদ্ধি, আমি তো সব জানি, সব বুঝি, আমার সব জানা হয়ে গেছে। এখানে বলছেন কি যে দুঃখী, অনুতপ্ত, যে দুর্বল, অথচ সে ভগবানকে চায়, ভক্তি সাধন করতে চায়, পারছে না, গুরুদেব তাকে শক্তি সঞ্চার করে, দয়া করে, ক্ষমা করে তিনি তাকে ভক্তিপথে প্রবেশ করে। গুরুদেব দীন দয়াল, তাই সেখানে ক্ষমা না করলে চলে না। শিষ্য বহু চেষ্টা করছে ভক্তিপথে চলতে, কিন্তু পারছে না, এদেরকে তিনি দয়া করেন, এদেরকে তিনি ক্ষমা করেন, এদেরকে তিনি ভক্তিপথে শক্তি সঞ্চার করে তিনি। তার দুর্বলতা আছে, কিন্তু সে নিষ্কপটে ভক্তি চায়, প্রাক্তন বায়ুর বেগ সহ্য করতে পারছে না, কিন্তু সে গুরুদেবকে ভালোবাসে, আশ্রয় করে, সেবা চায়, ভগবত সেবা চায়। এরকম শিষ্যকে গুরুদেব দয়া করেন, ক্ষমা করেন, তিনি ভক্তিপথে উৎসাহিত করেন, শক্তি সঞ্চার করেন। এরূপ শিষ্যকে গুরুপাদ পদ্ম নিশ্চয়ই ক্ষমা করে থাকে, কৃপা করে থাকে। আর যেখানে মতলব খারাপ আছে, বিদ্বেষ মনোভাব আছে, সেখানে গুরুদেবের গুরুত্বের প্রকাশ নেই, ক্ষমার প্রকাশ নেই, দয়ার প্রকাশ নেই। এই জন্য মতলবটা অন্তরের ব্যাপার, নিষ্কপট, এর মধ্যে অমায়ায় অনুবৃত্তা, নিষ্কপটে অনুগমন করতে গুরুপাদ করেন, নিষ্কপটে আশ্রয় করতে গুরুপাদ করেন। তোমার কপটতা থাকলে, অন্য কোনো মতলব থাকলে, অন্য কোনো ধান্দা থাকলে, গুরুদেবের দয়া ক্ষমা সেখানে প্রকাশ হবে। কিন্তু তোমার মতে গুরুদেব সেখানে নিরপেক্ষ, চুপচাপ, কিছু বলেন না। বড়দেব অভিন্ন নিত্যানন্দ গুরুদেব ক্ষেত্রে বিশেষে নিষ্ঠুর হন, তিনি এবার দয়ার প্রকাশ বিগ্রহ, আবার তিনি কখনো নিষ্ঠুর। কারণ যেখানে ভক্তির অবজ্ঞা, যেখানে ভগবত অবজ্ঞা, অশ্রদ্ধা, নিষ্ঠুরতা প্রকাশ যেন তার স্বভাবে দুটা গুণ দেখা যায়। তিনি কখনো কুসুমের থেকেও কোমল হয়ে যায়, আবার তিনি কখনো কঠিন হয়ে যায় পাথরের থেকে। যেখানে রাবণের মতো চিত্তবৃত্তি, যেখানে কংসের মতো চিত্তবৃত্তি, যেখানে শিশুপালের মতো চিত্তবৃত্তি, এরকম দুষ্ট চিত্তবৃত্তি, ভক্তি বিরোধী, ভগবত বিরোধী চিত্তবৃত্তি, সেখানে তিনি কঠোর, নিষ্ঠুর, সেখানে তখন দয়ার ক্ষমার করেন, সেখানে শাসনের তিনি দণ্ড দিন, দ্রোহীকে তিনি শাস্তি দেন, সেখানে কোনো ক্ষমার প্রকাশ নেই, দয়ার প্রকাশ নেই। তারা গুরুপাদের কৃপা পাবে না, দয়া পাবে না, ক্ষমা পাবে না। এই জন্য আমাদের যে রাবণের চিত্তবৃত্তি থাকে সেটা ত্যাগ করতে, শিশুপালের চিত্তবৃত্তি, কংসের চিত্তবৃত্তি, এরকম নাস্তিকতা মনোভাব, অবজ্ঞা, অশ্রদ্ধার মনোভাব, এগুলো থাকলে তাহলে গুরুপাদ পদ্মের কাছে এসে মঙ্গল তো হয় না, অমঙ্গলই বরং হয়। এই জন্য শরণাগত ভাব, ভক্তির বা দুর্বলতা থাকতে পারে, অনর্থ থাকতে পারে, অপরাধ থাকতে পারে, কিন্তু আমি নিষ্কপটে আমি তোমাকে ভালোবাসতে চাই, সেবা চাই, ভক্তি চাই, কৃষ্ণ চাই, এটা জীবকে বলতে হবে এবং সেইভাবে কার্য করতে হবে। শ্রী গুরুপাদ পদ্মের কৃপা না হলে জীবের চলে না। যে গুরুদেবের গুরুত্ব দর্শন করছে না সে বঞ্চিত হয়ে যাচ্ছে, যে গুরুকে মানে না সে ঠকছে, যার হৃদয়ে নিত্যানন্দ বিরাজ করছে তাকে না মানা, অবমাননা করা নিতান্ত দুর্ভাগ্যের পরিচয়। বুঝতে তো পারে না, বুঝতে পারলে, অনুভব করতে হলে তো তাহলে সে মানবে কি অবমাননা করেছে কি মানছে, তখন সে বুঝতেই পারে না, তার তো এখানেই অসুবিধা। যদি বুঝতে পারতো তাহলে কি সে অবমাননা করতো না অবজ্ঞা করতো না নিন্দা সমালোচনা করতো না কি? জিহ্বাকে যেটা বলছেন এটা তার দুর্ভাগ্যের পরিচয়। গুরুদেবের প্রতি যাদের ভালোবাসা নেই, প্রীতি নেই, সেবা নেই, যারা মানে না, স্বীকার করে না বা অসহায় পোষণ করে, তাদের কখনো হরিভজন আশা হয় না, হরিভজন করতে হয়। যার এরূপ কোনো দৌরাত্ম্য নেই, এরকম কোনো বাধা নেই, কোনো এরকম কোনো মনোভাব নেই, তার কখনো পতন নেই, স্খলন নেই।
তার ভক্তি ভক্তি করছেন, অর্থাৎ যে গুরুপাদ পদ্মকে নিষ্কলভাবে আশ্রয় করেছে, বরণ করেছে এবং তার শিক্ষা তার ভজন আদর্শকে আনুগত্যের সঙ্গে নিষ্কলভাবে পালন করার জন্য যত সৃষ্টি হচ্ছে, তার কখনো স্খলন পতন নেই। সে ভক্তিতে প্রবেশ করবে, তার ভজনে উন্নতি হবে, তার একদিন না একদিন কৃষ্ণ সাক্ষাৎকার হবে। এই জন্য বলদেব প্রভুর আবির্ভাব যার যে হয়েছে, তার কৃষ্ণ সাক্ষাৎকার সুনিশ্চিত, তার ভগবানের সেবা লাভ সুনিশ্চিত, সিদ্ধি লাভ সুনিশ্চিত। এই জন্য জীব হৃদয়ে বলদেব প্রভুর আবির্ভাব বা তার প্রাকট্য বা তার শক্তির প্রাকট্য নিতান্ত প্রয়োজন, যদি কৃষ্ণ সেবা আমাদের প্রয়োজন হয়। যার হৃদয়ে এটা কৃষ্ণ বলদেব শক্তির আবির্ভাব হয়েছে, তার হৃদয়ে একমাত্র কৃষ্ণচন্দ্রের আবির্ভাব বা প্রাকট্য হয়। এই জন্য বলদেব প্রভুর আবির্ভাব আমাদের প্রয়োজন। যেন আমরা কৃপা প্রার্থনা নিজের কাছে, বৈষ্ণবের কাছে, নিত্যানন্দের কাছে, দাসপালের কাছে না, বৈষ্ণবের কাছে, ধামের কাছে, যাতে সেই বলদেব প্রভুর আবির্ভাব আমাদের হৃদয়ে হয়। আমাদের সমস্ত এই যে অজ্ঞতা, অসুয়া, এই যে বিরোধী ভক্তি বিরোধী মনোভাব সব চলে গিয়ে যেন আমাদের এই যে ভক্তি অনুকূল মনোভাব আর চিত্তবৃত্তির উদয় হয়, তার জন্য আমাদের প্রার্থনা। এবং সেই গুরুপাদ পদ্মে দেওয়া বলদেব প্রভুকে আশ্রয় করলে তার কৃপাতে আমাদের সমস্ত অনর্থ নিবৃত্তে আমাদের হৃদয়ে সেবা বৃত্তি প্রকাশ বা আবির্ভাব হয়। তখনই ভগবানের কৃষ্ণচন্দ্রের প্রাকট্য হয়। জয় শ্রী বলদেব প্রভু কি জয়। জয়।